এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি আমি। একটা কুর্তি পরেছি গ্রিন কালারের। जटाकटाः सम्भ्रम प्रमन्निलिम्प निर्जरी विलोल वीधिवल्लरी विराजमान मूर्धनी धगद धगद धगज्वला ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रति प्रतिशनन नमा। कौन है वो कहाँ से वो आया, चारों दिशाओं में तेज सा वो छाया। उसकी भुजाएं बदले कथाएं, भागीरथी तेरी तरफ शिव जी चले, देख जरा ये विचित्र माया। गुड मॉर्निंग बंधुरा, सकाल सकाल একটা সুন্দর গান আর সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের রইল। আমার বঙ্গরিসা শ্রীয়ের তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আজকে শ্রাবণ মাসের হচ্ছে তৃতীয় সোমবার, আর এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে রয়েছে অনেক কাজ, অনেক পুজো বিধি, সাথে আরও অনেক জায়গায় যাওয়ারও রয়েছে, সেগুলো তোমাদের দেখাবো আস্তে আস্তে। আর সকালবেলায় যে কাজটা প্রথমেই করেছিলাম সেটা হচ্ছে বিছানাটা তুলে ভালো করে ঘরটরগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম, আর সাথে আজকে একটু ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করলাম, তোমরা দেখলে। আর একটু আমাদের এই যে ঘরটায় চার্লিকে খাওয়াচ্ছিলাম এতক্ষণ, সেই ঘরেরই কম্পিউটারের ওপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেগুলো ধুলো ধুলো হয়ে যায়। দুদিন অন্তর অন্তরই একটু মুছে নিলে কি ধুলোটা বেশি জমে না, তাই জন্য একটু ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছে মা। তো এই কাজগুলো আজকে সকালবেলায় করা হলো। দেখ দেখ, খোঁজ খোঁজ খোঁজ, দিদা কোথায় গেল? দেখ, বাথরুমে আছে? নেই তো, তাহলে কোথায় গেল? দেখ 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 দেখ, এদিকে গেল নাকি? দেখ কোথায় গেল দিদা? হ্যাঁ, কোথায় গেল বাবা? খুঁজে নিয়েছে, ঠিক কোনো ঘরে যেতে হলো না, ডাইরেক্ট খুঁজে নিয়েছে। সকাল সকাল চান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম, যদিও একটু বেরিয়েছিলাম দুধ আর মিষ্টিটা নিতে, তো নিয়ে তারপরে চলে এলাম। দেখো চুড়ি টুড়ি পরে নিয়েছি, আর আজকে একটু আলতাও পরে নিচ্ছি পায়ে। হ্যাঁ, প্রথম সোমবারটায় ভেবেছিলাম পরবো, তো সেটা আর পরা হয়নি, তো আজকে একটু আলতা পরে নিচ্ছি পায়ে। বেশ ভালো লাগে বলো পুজো পার্বণে একটু আলতা পরতে। তো একটু সেজে নিচ্ছি, তারপরে আমি পুজো স্টার্ট করব, তোমাদের সাথে কথা বলবো। চার্লি, চার্লি, ও চার্লি। বন্ধুরা, আজকে সোমবারের তৃতীয়, মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে, আর তৃতীয় সোমবারেও সেম পদ্ধতিতেই আমি আজকে মানে চান টান করে সকাল সকাল চলে এসেছি।
এই পুজো পার্বণ সারবো আগে। তো আজকে আর শাড়ি পরিনি, আজকে একটা জামা পরেছি। তো এই পরলাম, আর একটু আলতা পরলাম পায়ে। চুড়িগুলো তো পরাই ছিল, এখন তো সারা শ্রাবণ মাস এই চুড়ি পরেই আছি। তো এখন পুজোটা সেরে নি, পুজো সেরে আজকে একটা ভোগের আয়োজন হচ্ছে, তো সেইখানে যাব, তোমাদের সাথে শেয়ারও করব। তোমরা আস্তে আস্তে আজকের ব্লগটা দেখতে থাকো। আর ভালো লাগলে আজকের এই ব্লগ, আজকের এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো পদ্ধতি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে পুজোটা শুরু করে দিই। আজকে আমি দোকান থেকে আর মিষ্টি কিনিনি। আমাদের নিচে তো তোমরা জানো, তোমাদের এর আগেও বলেছিলাম যে আমাদের ভাড়া থাকে, প্যাড়া বানানো হয়, কালী মন্দিরে যায়, মা ভবতারিণীর মন্দিরে যায়। তো সেই দাদাকে বলেই বললাম যে আমার জন্য কটা প্যাড়া দিয়ে দাও, আজকে প্যাড়া দিয়েই আমি পুজো করব। শ্রাবণের তৃতীয় সোমবারে যেটা প্রথম কাজ করব সেটা হচ্ছে, মানে প্রথম যে সোমবারটা ছিল আতপ চাল দিয়েছিলাম, সেকেন্ড সোমবারে সাদা তিল দিয়েছিলাম, আর তৃতীয় সোমবারে গোটা মুগ দিয়ে আমি আজকের পুজোটা সারব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। यजामहे सुगन्धिं पुष्टिवर्धनां उर्वारुकमिव वन्दनान् मृत्युर्मुक्षीयमामृता। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनाम् उर्वारुकमिव वन्दनान् मृत्युर्मुक्षीयमामृता। यजामहे सुगन्धिं पुष्टिवर्धनान् उर्वारुकमिव वन्दनान् मृत्युर्मुक्षीयमामृताः। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनान् उर्वारुकमिव वन्दनान् मृत्युर्मुक्षीयमामृताः। ॐ
यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनान् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ नमः शिवाय। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गडागाय महेश्वराय निताय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। मन्दाकिनी सलिल चन्दनचर्चिताय नन्दीश्वर प्रमथनाथ महेश्वराय मन्दारपुष्पा बहुपुष्पसुपूजिताय तस्मै मकाराय नमः शिवाय। शिवाय गौरीवदनाज वृन्द सूर्याय दक्षावरनाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय। वसिष्ठकुम्भोद्भवगौतमार्य मुनीन्द्रदेवार्चितशेखराय चन्द्रार्कवैश्यानरलोचनाय तस्मै वकाराय नमः शिवाय। यज्ञस्वरूपाय जटाधराय पिनाकहस्ताय सनातनाय दिवाय देवाय दिगम्बराय तस्मै यकाराय नमः शिवाय। प्यारी प्यारी रेशम चुनरिया रजत
किरण से चुन कर लाई, प्यारी प्यारी रेशम चुनरिया, औरों से मैं मंगल गाऊं, तारों से सब जाऊं, प्यारी प्यारी रेशम चुनरिया। ও মা, এ দেখো যাদবায় শুরু কর। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। আমার কাছে অনেক দিন ধরেই এই কাচের বোতলটা ছিল, ছোট্ট বোতল, বেশি বড় না। হ্যাঁ, তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে বোতলটা নিয়ে এমন কিছু একটা করি যেটা বেশ ভালোও লাগবে দেখতে আর একটু অন্যরকমভাবে ইউজ করতে পারবো। তো সেই রকম ভাবনা চিন্তা নিয়ে অনেক দিন ধরেই ফেলে রেখেছিলাম বোতলটা। তো ফাইনালি আজকে বসে গেলাম একটু কালার করতে। তো প্রথম দিনে কিছু করব না, জাস্ট এই হোয়াইট কোটিংটা মেরে দিয়ে আজকের দিনটা শুকোতে দেবো।
আর নেক্সট যেটা ডিজাইনটা দেব সেটা পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি শুধু সাদা কোটিংটা করে নিচ্ছি। ফার্স্ট কোটটা এ বাবা দেখো মেঝেতে লেগে গেল। যাই হোক ন্যাকড়াটা পেতে নিলাম মা দেখার আগে, না হলে তো মা দেবে ঝাড়। তো যাই হোক, তো প্রথমেই বোতলটা করে নিচ্ছি, একটু ডাবল কোট করে দিচ্ছি যাতে বাইরের সাদাটা বাজে না লাগে দেখতে। এই যে প্রথমটা তো প্লেনভাবে ব্রাশ করছিলাম, তারপরে একটু থুপে থুপে দিয়ে দিচ্ছি। তো আজকে এইটুকুনি করে রাখবো, শুকিয়ে গেলে পরের দিন দেখাবো ফাইনালিটা। জানি তো তুই আমার ভালোবাসিস, জানি তো। বন্ধুরা, আমি এখন একটু রেডি হয়ে গেছি আমাদের পাড়ার মধ্যেই। তোমাদের বলছিলাম ভোগের আয়োজনের কথা। আমাদের এই পাড়ার মধ্যেই শিবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, তো ওখানে ভোগের আয়োজন করেছে। তো আমাদের এসে বলে গেছিল ভোগ খাওয়ার জন্য। তো আমি এখন যাচ্ছি, এখন ঘড়িতে বাজে তোমার 9:45 মতন, তাই একটু রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে যাচ্ছি এখন ভোগ খেতে। তোমাদেরকে দেখাবো ওখানের মন্দির। ছোট্ট করেই করেছে মন্দিরটা, কিন্তু ভালো ব্যবস্থা করেছে। ঘরেরই মানে একজনের বাড়িতেই করেছে মন্দিরটা, ওটা কোনো পাড়ার নয়। সে তার বাড়িরই মন্দিরে পুজোটা করে। প্রতি সোমবারে ভোগ দিয়ে যেত, তো এই সোমবারটায় ভোগের জন্য আয়োজন করেছে, গিয়ে খেতে বলেছে। তো যাচ্ছি, চলো দেখতে থাকো আজকের এই ব্লগটা। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি আমি। একটা কুর্তি পরেছি গ্রিন কালারের, আর এই সেজেগুজে রেডি হয়েছি। একটু বেশি কিছু ইয়ে করিনি, পুজোর আয়োজন তো। ড্রেসটা ভালো লাগছে, তাই এই ড্রেসটা পরেছি। সবুজ আর সাদার মধ্যে পরতে বলে শিবের দিনে, শ্রাবণ মাসে, সেই জন্য পরেছি সবুজ কালারের। চলো তাহলে যাই। সেটাই বলছি, এরপরে বনে, হ্যাঁ, তারপরে লোকনাথ বাবা জন্ম করতে হবে, তারপরে বজরঙ্গলী। কত তোকে আমি ধরবো কিছু বুঝতে পারছি না। কত কিউট মুখটা, চোখ টোক সব এঁকেছো না পরে? দেখ মুখটি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কত মিষ্টি মুখ। অনেকেই আছে, দেখো না ওপর দিকে তাকাও না। ও বাবা, দেখাও তোমার এতগুলো গোপাল, কি সুন্দর। সব নিজে হাতে অঙ্গরা করে। হ্যাঁ হ্যাঁ, নিজে হাতে অঙ্গরা করাই ভালো, বেশ ভালো লাগে মন থেকে। হ্যাঁ, মন থেকে ভালো লাগে। আমি তো বলেছি যে আমি আমার গোপালকে নিজে হাতেই করবো অঙ্গরা। কি সুন্দর। এই গোপুসোনার তো 50 বছর বয়স হয়ে গেল। তাই? হ্যাঁ, চোখগুলো উঠে গেছিল, সব এই করলাম। আমার এই সোনা না খুব মানে তোমার কি বলে, খুব খুব জাগ্রত। হ্যাঁ হ্যাঁ, দেখো তুমি ভিডিও করো বলে কিন্তু আমি করে দিলাম। হ্যাঁ, ভালো করেছো। হ্যাঁ, আমি আজকেই পুজো দিতে দিতে আমার গোপালকে বলছিলাম যে আজকে যার বাড়ি যাবো তার মানে 9টা আছে, বলতে বলতে চলে আমি ভাবছিলাম যে দিদিভাই কবে আসবে, সময় করে কি জানি ডাকবো কোনে। কি সুন্দর, তোকে মনে হচ্ছে না পুরো ফিল হচ্ছে পুরো ভেতর থেকে। ওরা এমন না, মানে কি বলবো বলতো, ওরা এমন মানে মানে ভেতর থেকে মানে একটা বের করে না, মানে বলার নেই। না বলা যায় না। তো ওই
আমার মানে ওই- কিভাবে যে বলে বোঝাবো সেইটা মাথায় আসে না। হ্যাঁ বোঝানো যায় না, যায় এই না, ফিলিংসটা পুরোপুরি নিজে। নিজে আমি মাকে সেদিনকে বলছিলাম যে মা আমি জানো তো স্বপ্নে দেখি এরকম যে ও হ্যাঁ, দৌড়াচ্ছে এই করছে হ্যাঁ এগুলো, কিন্তু মা বলে কি আমি তো কোনোদিন দেখি না অনেকদিন বলছে এরকম দেখি না, আমাকে তো একদম বোঝা যায় না। এই গেল মাসে কি হয়েছে, মা ঘুমোচ্ছে আর ভোরবেলা 4টের সময় মা ভেবেছে একটু বাথরুম যাবে, আচ্ছা এবার মা উঠতে গিয়ে পুরো ঘরটার মধ্যে বেলফুলের গন্ধে ভরে গেছে। আমার গায়ে কাঁটা দিচ্ছে। হ্যাঁ পুরো ঘরটার মধ্যে বেলফুলের গন্ধে। মা ভাবছে আমি তো আজকে গপুকে বেলফুল দিইনি, তো বেলফুলের গন্ধ পুরো ছড়িয়ে গেছে বেলফুল। আর মায়ের না শরীরটা কেমন নিজে থেকেই মনে হচ্ছে যেন হালকা একটা কেমন একটা ফিল হচ্ছে। মা তখন হলো না এখন যাব না, তাহলে থাক, 4টে বাজে তো ভোরবেলা হ্যাঁ, উঠে ওই গেছে সময়টা ও, ও হ্যাঁ হ্যাঁ উঠে যায়। এবার মা যেন শুয়ে পড়লো, তারপর 5টা 5:30 দেখছে আর কোনো গন্ধ টন্ধ নেই, তারপরে মা উঠে গেছে। সেম কেস আমার সঙ্গে ঘটে। হ্যাঁ সেম মা তখন ফিল করে, আমি দেখলে তো এই ফিলিংস গুলো এগুলো নিজেদেরই ফিল করতে করতে হবে, হয়, হ্যাঁ। ওগুলো বোঝানো যায়। যায় না। খাওয়াও দেখেছি আমি। হ্যাঁ খাচ্ছে মানে কি বলবো, পুরো এরম শূন্যে শীতকাল তো, ভাসছে, মানে আমি বলছি আমার গা ফুলে উঠছে, এরম শূন্যে ভাসছে। তুলেছি, আর ওনার আমি ওখানে টুলটা- গেছি দুধটা দেখা হ্যাঁ চলে এসছি, হুম। ফট করে পড়ে গেল ওই শীতটা। তাহলে ভালো। আমি চলে মানে এসছি, মানে উনি কি বলবো, আমার গা হ্যাঁ, ফুলে উঠছে, সত্যি আমি কথা। দেখছি, ও দেখেছে আমাকে বলেছে। আবার এক এক সময় ও না, আমি একবার এতে গেছিলাম, আমি ভিডিওটা অফ করি। হ্যাঁ হ্যাঁ off করো। ফাইনালি সবার সাথে গল্প টল্প করে বসে গেলাম খেতে। বেশ বড় বড় কচুরি, কচুরি না রাধা বল্লভী টাইপ, আর সাথে ছিল আলুর দম আর চানা মশলা। আর এদিকে আমার বন্ধু এসে গেছে, দেখো ওদের মধ্যে চলছে দুষ্টামি। বডি ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ, বডি ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ। দেখে মুখটা একটা হামি দিয়ে একটা হামি দিয়ে আসো, একটা হামি দিয়ে তুমি একটা দাও না। একটা দাও, আর একটা আর একটা। লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়েছো? মেকআপ উঠে গেছে। বাবা আমি যদি মেকআপ করতে বসি না, ও আমার সামনে পুরো পা ছেদরে বসে দেখবে যে কি কি লাগাচ্ছি মুখে। হ্যাঁ, মুখে কি কি লাগাচ্ছি। আমাদের চার্লি কিন্তু একটা তো আমার মেয়েদের চার্লিকে একটা বয়ফ্রেন্ড খুঁজে দিতে হবে, তাই না? হ্যাঁ একটা ইয়ারিং কিনে দিতে হবে চার্লিকে, হ্যাঁ তাই তো? বলো বলো। বাবা হাতটা আস্তেই করে রেখে দিচ্ছে। ওইটা দাও, লেপটা দাও। না ওইটা দিয়ে এখন আচ্ছা, শান্তি নেবে। ঠিক আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য সবাইকে টাটা, আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। চলো টাটা।